অনেকেই বলেন খাসির মাংসের কলিজা দিয়ে গন্ধ লাগে, খেতে পারেন না। এইভাবে রান্না করলে কিন্তু একটুও গন্ধ লাগবে না। চলে গেলাম খাসির মাংস আর কলিজা কিনতে। এই দোকানটাতে শুধু কিন্তু খাসির মাংসই বিক্রি করে, অন্য দোকানে কিন্তু ছাগল বিক্রি করে। আমার বর কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে কাটা দেখে তারপরে কিন্তু মাংস এইভাবে কিনে আনে। আর এই দোকানে কিন্তু একদম অরিজিনাল খাসি পাওয়া যায়, কোনো বকরি না। আজকে আমাদের এনেছে 2 কেজি খাসির মাংস আর একটা কলিজা খাসির। আজকে আমি কিন্তু মাংস রান্না দেখাবো না, দেখাবো এই কলিজা রান্নাটা। কিভাবে কলিজা পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়, আর এইভাবে পরিষ্কার করে রান্না করলে একটুও কিন্তু গন্ধ হবে না। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি 1 লিটার পরিমাণে জল আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লবণ। কলিজাটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি এখন দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা লেবুর রস। আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে কিন্তু ভিনেগার দিবেন 3 থেকে 4 চামচ। আমি কিন্তু এখানে গোটা একটা লেবুই দিয়েছি। আর দেখতে পারবেন ম্যাজিকের মতো কিভাবে এই কলিজাটা পরিষ্কার হয়ে যায় আর একটুও কিন্তু গন্ধ হয় না। আমি কিন্তু কলিজাটাকে এখন এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। কলিজা সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট এইভাবে সিদ্ধ করলেই কিন্তু হয়ে যায়। আর লেবুটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ময়লা কাটতে শুরু করেছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু ক্যামেরাটা একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে ময়লা বের হয়েছে। আর এই ময়লা জলটাকে ফেলে দিব, ফেলে দিয়ে কিন্তু আমি কলিজাটাকে ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই কলিজাগুলো কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই খেতে বেশ মজার হয়। আমি কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছুটা আমি রান্না করব। আজকে আমি আলু দিয়ে কিন্তু খাসির এই কলিজা রান্না করব। আর এইভাবে আলু দিয়ে রান্না করলে ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। চলে যাব আবারও চুলায়, কড়াইতে দিয়েছি এখন পরিমাণ মতো সরিষার তেল। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা আলু। এখানে আমি কিন্তু বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুগুলোকেও কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আলুটা ভাজি আমার হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আলু ভাজি তেলের মধ্যে এখন দিয়ে দিব গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, অল্প একটু পরিমাণে জয়ত্রী। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আর এইভাবে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। মশলাগুলো যত ভালো করে ভাজা হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে এইভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কলিজা। কলিজাটা দিয়েও কিন্তু আমি এখন খুব সুন্দর করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। আর এই খাসির কলিজা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আমার কিন্তু আগে কলিজা ভালো লাগতো না, গন্ধ লাগতো। আমি যখন এইভাবে রান্না শিখেছি তখন থেকে কিন্তু আমি এই কলিজাটা অনেক পছন্দ করি, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার।
এইভাবে রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা খাসির কলিজা ভুনা। আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও কিন্তু এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও কিন্তু আমি আবারও ৪ থেকে ৫ মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি কলিজাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা গরম জল। অবশ্যই কিন্তু এই রান্নাতে গরম জল দিবেন, তাহলে দেখবেন খেতে হয় কিন্তু কলিজা ভুনা দুর্দান্ত মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি রান্না করে নিব। আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর আজকে আমি কিন্তু একটু ঝোলঝুলি কলিজা ভুনা করব। যেহেতু ভাত রুটি দিয়ে খাবে সেই জন্য আমি কিন্তু একটু ঝোলঝুলি রাখবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ২টা কাঁচামরিচ আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো ১ চা চামচ পরিমাণে। দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো ১/২ চা চামচ পরিমাণে। এখন সমস্ত মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে নেড়ে নেব। আর এইভাবে বন্ধুরা আলু দিয়ে কলিজা ভুনা করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস কলিজা ভুনা, এতটাই পরিমাণে মজার হয়। আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, লবণটাও একদম ঠিক আছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার আলু দিয়ে খাসির মাংসের কলিজা ভুনা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।